তো আল্লাহ রব্বুল আলামিন ইহাই বুঝাইতেছেন দুনিয়ার যত সমস্ত বেঈমান কাফের আছে সমস্ত বেঈমান কাফিরদের চক্রান্ত হলো মাকড়ের জালের মতো। ঠিক না বেঠিক? যেভাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন, বাতিলের বেশে আসছিল নমরুদ। ঠিক না বেঠিক? এই নমরুদ অনেক চক্রান্ত করেছে, আল্লাহর খলিলকে আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে দিবে। এই নমরুদ অনেক চক্রান্ত করেছে, আল্লাহর খলিলকে দেশ থেকে বিতাড়িত করবে। এই নমরুদ শেষ পর্যন্ত খোদাই দাবি করেছে। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই নমরুদকে পৃথিবীর মধ্যে বেশি দিন টিকিয়ে রাখেন নাই। সেই নমরুদকে শেষ পর্যন্ত নেংরা মশা দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছে। সেই নমরুদের চক্রান্ত হলো মাকড়ের জালের মতো। ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন হকের দাওয়াত নিয়ে আসলেন, বাতিলের বেশে আসছে কে? ফেরাউন। সেই ফেরাউন অনেক চক্রান্ত করেছে মুসা পয়গম্বরকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে তাড়িয়ে দিবে। সেই ফেরাউন শেষ মুহূর্তে সে খোদাই দাবি করছে। ঠিক না বেঠিক? সে ফেরাউনও টিকে থাকতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে সেই সাগরের মধ্যে চুবড়াইয়া মারছেন। ঠিক না বেঠিক? বুঝা গেলে ফেরাউনের চক্রান্ত কি মাকড়ের জালের মতো। শেষ মুহূর্তে আসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইছিল আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব পৃথিবী থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফের পান্তে পাথর মারছে, আল্লাহর হাবিবকে গর্ত খনন করছে। আবু জাহেল যাতে গর্ত খনন করে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, নবীজিকে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না, কাটা গেতে রাখছে। ঠিক না বেঠিক? অনেক নির্যাতন, অনেক কষ্ট, অনেক জুলুম নির্যাতন করেছে। তারপরে বেঈমান কাফিররা টিকে থাকতে পারে নাই। আবু জাহেল শেষ হয়ে গেছে, আবু লাহাব শেষ হয়ে গেছে, উতবা সাহেবাকে আল্লাহ বেইজ্জতির জিল্লতির মরণ দিয়েছে। আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাবের চক্রান্ত হলো মাকড়ের জালের মতো। ঠিক না বেঠিক? আমাদের নবীকে আল্লাহ টিকাইয়া রাখছে। বর্তমানে একজন উলামায়ে কেরামের বিরুদ্ধে আসেনি না নাই, তারা চায় আমরাই দেশে থাকি, আমরাই দেশ পরিচালনা করি। হুজুর আবার কেন? তাদের চক্রান্ত মাকড়ের জালের মতো। ঠিক না বেঠিক? যাহা বাস্তব প্রমাণ। যারা উলামায়ে কেরামদেরকে জেলে পড়েছিল, উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে যারা হত্যা করেছিল, ফাঁসির কাস্টে সরিয়েছিল, উলামায়ে কেরামদেরকে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, ইমানের আওয়াজকে বন্ধ করে দিতে, ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে। টুপিদারি চলবে না, এই হলো তাদের চক্রান্ত। তাদের চক্রান্ত মাকড়ের জালের মতো। ঠিক না বেঠিক? তারা কোথায়? দেশে? হ্যাঁ, বাংলাতে তাই হয় নাই, এক ওই ধাক্কায় দিল্লি। তাদের চক্রান্ত কি মাকড়ের জালের মতো। এবার আসুন প্রিয় হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আমার, এই সূরাতুল আনকাবুতের আগের সূরায় কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম উল্লেখ করা হয়েছে, তারপরে কয়েকজন বেঈমান কাফিরের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আমার, এই সমস্ত বেঈমান কাফিরেরা আমার পয়গম্বরদেরকে অনেক নির্যাতন করেছে।
কাউকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, কাউকে করাত দিয়ে চিরা হয়েছে, কাউকে দেশ ত্যাগ করা হয়েছে। ওগো আমার নবীজি, এই সমস্ত আম্বে কেরামদেরকে বেঈমান কাফিররা অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট করেছে, তারা নিজের দেশ পর্যন্ত ছেড়ে যেতে হয়েছে। ওগো নবীজি, আপনার উপরে এইভাবে নির্যাতন আসবে, আপনার উপরে এইভাবে কষ্ট আসবে, বেঈমান কাফিররা আপনার পাশে আদাজুল খেয়ে নামবে। আমি আল্লাহ মুসা পয়গম্বরকে যেভাবে সাহায্য করেছি, আমি আল্লাহ নূহ পয়গম্বরকে যেভাবে সাহায্য করেছি, আমি আল্লাহ ইব্রাহিম খলিলকে যেভাবে সাহায্য করেছি, ওগো নবীজি আপনিও দাওয়াতের কাজ চালিয়ে যান। যখন দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, আপনার বিরুদ্ধে বেঈমান কাফিররা মাথা বাঁধিয়া কোমর বাঁধিয়া লাগবে। আমি আল্লাহ যেভাবে মুসা পয়গম্বরকে সাহায্য করেছিলাম, ইব্রাহিম খলিলকে সাহায্য করেছিলাম, বেঈমান কাফিরদের চক্রান্ত হলো মাকড়ের জালের মতো, সেইভাবে আমি আল্লাহ আপনাকেও সাহায্য করব। দাওয়াতের কাজ চালিয়ে যান, সাহস হারাবেন না। ওই দাওয়াতের কাজ যখন চালাইবেন, ব্যবস্থাপত্র দুইটা। কয় জিনিসের মাধ্যমে দাওয়াতের কাজ? দুই জিনিস। এই দুইটি জিনিস দিয়ে যখন আপনি দাওয়াতের কাজ চালাইবেন, দলে দলে বেঈমান কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাদের চক্রান্ত মাকড়ের জালের মতো, কয়েক হাজার মাকড়ের জালের মধ্যে একটা ছোট্ট লাঠি দিয়ে যদি আঘাত করেন, থাকবে জাল একবারে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। হাওড়ে দেখবেন মাকড়ের জাল, একটা বাতাস যখন আসে মুহূর্তের মধ্যে মাকড়ের জাল ধূলিসাৎ হয়ে যায়, ঠিক না বেঠিক? ওগো নবীজি, বেঈমান কাফেররা যতই চক্রান্ত করুক, আমি আল্লাহ দুইটি ব্যবস্থাপত্র আপনাকে দিয়েছি। ওই দুইটি ব্যবস্থাপত্র যখন চালু করবেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এর মধ্যে একটা ব্যবস্থাপত্র, প্রথম ব্যবস্থা হলো কোরআনের তেলাওয়াত। দুইটি অমুক ব্যবস্থাপত্র, মানব সংশোধনের পূর্ণাঙ্গ কিন্তু সংক্ষিপ্ত দুইটি ব্যবস্থাপত্র আমি আপনাকে দিয়েছি। এই দুই জিনিসের মাধ্যমে আপনি দিনের কাজ চালিয়ে যান। বেঈমান কাফিরা যারা ছিল আপনার দুশমন, তারাই আপনার বন্ধু হয়ে যাবে। এবার আসুন, প্রথম কি কোরআনের তেলাওয়াত। আর এই জামিয়া ইসলামিয়া আদমখানি কালকে আবার কোরআনের তেলাওয়াত হয়নি না? হয় না। হাফিজখানা 24 ঘন্টা ছাত্রদের তেলাওয়াত আসেনি না? আল্লাহ। এই জন্য আসুন, যেখানে কোরআনের তেলাওয়াত সেখানে আল্লাহর রহমত।